ভারত একদিকে শেখ হাসিনাকে প্রেস ব্রিফিং করার সুযোগ করে দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও চাচ্ছে। এভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক হয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব আয়োজিত ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কেউ মনে করেন জুলাই গণঅভ্যুত্থান ছিল মাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল, বিগত ১৭ বছরে ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তবে এটা হবে রাজনৈতিক অপরিপক্কতা। রিপোর্ট দিনার সুলতানার। ২০২৪ সালের জুলাই আগস্টের রক্তক্ষয়ী আন্দোলন ছিল বাংলাদেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষের অধিকার আদায়ের এক অদম্য সংগ্রামের সাক্ষী। একটি আন্দোলন বদলে দিয়েছে দেশের রাজনৈতিক ইতিহাস। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথে শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা, আত্মত্যাগ আর প্রতিরোধের গল্প আজও আলোচনায়। সেই ইতিহাস ফিরে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা, যেখানে উঠে আসে জুলাইয়ের অর্জন ও ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা। অনুষ্ঠানে জুলাই শহীদদের স্বজনেরা দায়ী ব্যক্তিদের বিচারের পাশাপাশি শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আমি আজ পর্যন্ত আমি যখন ঘুমাই, আমার ছেলে একটা গেঞ্জি নিয়ে আমি ঘুমাই, আমার স্বামী একটা গেঞ্জি নিয়ে আমি ঘুমাই। দেশের সাধারণ মানুষ যেন বলতে পারে যে ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমরা যেরকম নির্যাতিত নিপীড়িত ছিলাম, তার থেকে আমরা বর্তমান নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ভালো আছি। আমরা আপনারা সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের ক্রেডিট অনেকেই নিতে চাচ্ছে, কিন্তু ভুলে গেলে চলবে না, এটি ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি সফল আন্দোলন। এই জাতি যে সবসময় যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে একটা পর্যায়ে ভয়ঙ্কর মূর্তিতে আত্মপ্রকাশ করে, তার চূড়ান্ত পরিণতি হচ্ছে জুলাই। এটা আমরা কেন ভুলে যাই? এখানে অনেক মানুষের এবং সাধারণ মানুষের আত্মদানের মধ্যে দিয়ে এই জুলাই। আপনার ১৫-২০ জন রিক্সাওয়ালাই মারা গেছে শুধু এই আন্দোলন করতে, ৯৫ জন শ্রমিক মারা গেছে এই আন্দোলন করতে। তো এটা তো সামগ্রিকভাবে জনগণের একটা বিরাট উত্থান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দিয়ে একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হলে তা ভারতের দ্বিমুখী আচরণ হিসেবে বিবেচিত হবে। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখব। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কেউ মনে করেন এটি ছিল মাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল, বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তবে এটা হবে রাজনৈতিক অপরিপক্কতা। অনেকে অনেক রকমের বক্তব্য আজকে দিতে পারে, তবে আমাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে। এই যে আমরা বিতর্ক করব, আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে ময়দানে রাজনীতি করব, সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে পুরাতন বন্দোবস্তের ধারায় তাদেরকে সংশোধন করতে বলবো। রাজনীতিতে বাল্য শিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। ইউটিউবের মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক সমন্বয়ক অধ্যাপক ডক্টর SM আওয়াল সহ ইউটিউব নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেয়া হয়। দিনার সুলতানা, BTV নিউজ।